প্রায় 4 মাস কেটে গেলেও শাস্তি পায়নি তিলোত্তমার ঘাতকেরা, ন্যায় বিচার পায়নি তার পরিবার। অবিলম্বে তিলোত্তমার ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ, গোটা পৃথিবীতে মৌলবাদ ধ্বংস করার দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করল কোচবিহার অভয়া মঞ্চ। এদিন কোচবিহার শহরের সাগরদিঘি চত্বরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এই মঞ্চের মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন এই মঞ্চের অন্যতম যুগ্ম আহ্বায়ক তমজিৎ রায়, বিশিষ্ট নাট্যকর্মী দীপায়ন ভট্টাচার্য, সাংস্কৃতিক কর্মী কিশোর চক্রবর্তী, কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের নেতৃত্ব বিদ্যুৎ দে প্রমুখ। তমজিৎ রায় জানিয়েছেন, মূলত অভয়ার ন্যায় বিচারের দাবিতে গঠিত হয়েছে এই মঞ্চ, কিন্তু এর পাশাপাশি সমস্ত অন্যায়ের বিরুদ্ধেই সোচ্চার হচ্ছে এই মঞ্চ। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি অবিলম্বে এই আক্রমণ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবি তুলেছেন তারা। এছাড়াও তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিও এদিন তোলা হচ্ছে এই মিছিল থেকে। এছাড়াও যেভাবে প্রতিনিয়ত নারী নির্যাতন হয়ে চলেছে দেশ তথা রাজ্যে, তার প্রতিবাদ ও মৌলবাদের বিরুদ্ধেও সোচ্চার হয়েছে এদিনের মিছিল বলে জানিয়েছেন তিনি। আমরা অভয়া মঞ্চের পক্ষ থেকে, অভয়া মঞ্চ মানে কোচবিহারে যেসব সংস্থা অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছিল, সমস্ত সংস্থা আমরা একজোট হয়ে, প্রায় 8টি সংস্থা একজোট হয়ে আমরা অভয়া মঞ্চ তৈরি করেছি। মূলত আমাদের দাবি ছিল অভয়ার বিচার। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে, একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, আমরা অবিলম্বে চাই এই সংখ্যালঘু নির্যাতন বন্ধ হোক, অবিলম্বে শান্তি ফিরে আসুক, সেটার দাবিতেও আমরা পথে আছি। এবং সেই সাথে অভয়ার বিচার যাতে আরও ত্বরান্বিত হয়। আমাদের রাজ্যে একের পর এক যে ঘটনা, ধর্ষণের এবং হত্যার ঘটনা ঘটে চলেছে, নারী নির্যাতন হয়েই চলেছে, সেই নারী নির্যাতন অবিলম্বে বন্ধ হয় এবং সরকার যথাযথ ব্যবস্থা নেয়।